সিংহের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ রাজনৈতিক নেতাদের ছবি দেখা যাচ্ছে। প্রশ্নটা ছবির নয়, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এবং প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকার কারণে যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যে কোনো দুষ্কৃতির ছবি থাকতে পারে। কিন্তু এই যে তৃণমূলের ঘনিষ্ঠ এবং তৃণমূলের অলিন্দে এর ঘোরাফেরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আছে, এই বিষয় নিয়ে তো কারোর কোনো দ্বিমত নেই। এখন সমস্ত দুষ্কৃতি শাসক দলের কাছে চলে গেছে। পুলিশ আর শাসক দলকে আলাদা করে চিহ্নিত করা যায় না, ফলে পুলিশের ক্ষমতা নেই যে তারা কোনো দুষ্কৃতীকে যে প্রকাশ্যে রাস্তায় মা এবং ছেলেকে একসঙ্গে ফেলে পেটা দেওয়া থেকে গ্রেপ্তার করতে পারে। সুতরাং এই হাত কামড়ে দেওয়া পুলিশের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে থেকেই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুদা, আরিয়াদহের ঘটনার 4 দিন পর অবশেষে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে, কিন্তু বিরোধীরা তো বলছে শাসক দল এবং পুলিশ হচ্ছে সমর্থক। শাসক দলের কোনো নির্দেশ ছাড়া পুলিশ গ্রেফতার করতে পারে না। আসলে বিরোধীদের মুখে ঝামা ঘষে একের পর এক যখন প্রমাণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন নিয়ে চলে এবং কোনো অন্যায় কাজকে সমর্থন করে না, এবং অন্যায় কাজের সাথে যদি তৃণমূলেরও কেউ যুক্ত থাকে তাকেও পুলিশ বা প্রশাসন রেহাই করে না, এটা বারবার প্রমাণ হচ্ছে। এটা চোপড়ায় প্রমাণ হলো, এটা জলপাইগুড়িতে প্রমাণ হয়েছে, এটা বেলঘরিয়ায় প্রমাণ হলো। অতীতে শেখ শাহজাহানের ক্ষেত্রে কোর্টের যে বার ছিল সেই বার উঠে যাওয়ার 48 ঘন্টার মধ্যে শেখ শাহজাহান অ্যারেস্ট হলো। বারবার এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্ন অসামাজিক কাজে অভিযুক্ত বিজেপির নেতারা যখন বহাল তবিয়াতে ঘুরে বেড়ায়, বা অতীতে বামফ্রন্টের আমলেও যখন বামফ্রন্টের দুষ্কৃতীরা বহাল তবিয়াতে ঘুরে বেড়াতো, প্রশাসন তাদের কেশাগ্র স্পর্শ করতো না। সেই জায়গায় মমতা ব্যানার্জির প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে তৃণমূলের সাথে যোগসাজশ থাকলেও তাকে রেহাই করে না। এটা যতবার প্রমাণ হচ্ছে ততবার তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই তারা প্রাগলের প্রলাপ বকছে। আরিয়াদহে মা ছেলেকে গণপিটুনির ঘটনায় 4 দিনের মাথায় গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে। আপনারা জানেন এর আগে প্রথমে 6 জন এবং পরে আরও 2 জনকে গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু মূল অভিযুক্ত জয়ন্ত সিং এখনো পর্যন্ত অধরাই ছিল, অর্থাৎ জয়ন্ত সিং এর কোনো নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে ডানলপের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কাছ থেকে গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে ঘটনার পর 4 দিনের মাথায়। গত রবিবার রাতে যুবককে রাস্তায় ফেলে, কলেজ পড়ুয়া যুবককে রাস্তায় ফেলে মারধর করার ঘটনা ঘটে। তার মা ছেলেকে যখন বাঁচাতে যান তিনিও জখম হন, আর এখনো পর্যন্ত মা এবং ছেলে জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অবশেষে ঘটনার 4 দিনের মাথায় মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে এবার গ্রেফতার করলো পুলিশ। এর আগে 8 জনকে গ্রেফতার করা হলেও জয়ন্ত সিং এখনো পর্যন্ত অধরাই ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আজকে সেখানে পৌঁছয়, অর্থাৎ ডানলপের কাছে, যেখানে জয়ন্ত সিং একজনের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে খবর, আর সেই সময় তাকে গ্রেফতার করে পুলিশ। ময়ূক ঠাকুর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। ময়ূক, দেখো, গতকাল থেকে একটা জল্পনা ছিল যে তদন্তকারী আধিকারিকরাও বলছিলেন যে তারা মোবাইলের সূত্র ধরা, জয়ন্তর পরিবারের সঙ্গে কন্ট্যাক্ট রাখা, কারণ জয়ন্ত তার ফ্যামিলির সঙ্গে কন্ট্যাক্ট করছে কিনা, এরকমই বিভিন্ন তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকদের হাতে ছিল এবং তারা অনেকটা কনফিডেন্ট ছিলেন খুব শিগগিরই তারা এই ঘটনায় যে মূল অভিযুক্ত জয়ন্ত সিং তাকে তারা গ্রেফতার করতে পারবেন। কিন্তু গতকাল গভীর রাত পর্যন্ত জয়ন্তর নাগাল তদন্তকারী আধিকারিকরা পাননি, এটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এরপরই পুলিশের কাছে একটা ইনপুট আসে যে জয়ন্ত ডানলপ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মাঝে কোনো একটা জায়গায় বিটি রোডের ওপর পরিচিত কারোর সঙ্গে দেখা করতে আসছে। এরপরই পুলিশ আধিকারিকরাও সেখানে পৌঁছে যায় এবং জয়ন্তকে সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাকে বেলঘরিয়া থানার পুলিশ সেখান থেকে ইন্টারসেপ্ট করে এবং তাকে অ্যারেস্ট করে বেলঘরিয়া থানায় নিয়ে আসা হয়েছে। জয়ন্ত সিং এর বিরুদ্ধে খুনের চেষ্টা, গুরুতর মারধর সহ একাধিক জামিন অযোগ্য